আর এবং এই সাইডটা এটা কবুতরের রেকর্ড, যেখানে আমার ভাই আছে, আমার ভাই কিছু বলবে, এদিকে আসো না, তিনি শরম পাইছে, তিনি লজ্জা পেয়েছে, মানে মেয়ে মানুষের মতো খুব লজ্জা পাইছে, তাই চলে যাচ্ছে। আচ্ছা তুমি কিছু বলবো ভাইয়া? আমার কাছে আর যাই হোক, এই যে পিসের বাড়িগুলো অসম। আমার আসসালামু আলাইকুম, আজকে আমি আছি বিক্রমপুরে। আর বিক্রমপুরে আমার পিছে আছে দুইটা নৌকা। বিক্রমপুরে আসলাম ঘুরতে এবং এখানে ভিউটা অস্থির। তো আমরা এখন নৌকাটা নিয়ে আমরা ওদিকে যাব ঘুরতে এবং দেখানোর চেষ্টা করব। এবং তার আগে আমি এই সাইডটাই কিছু দেখাই। বিক্রমপুরের বাড়িগুলো এক রকমের হয় এবং অসম। দিকটা আমি যদি বিক্রমপুরের বাড়িঘরগুলো দেখাই, দেখুন তাদের বাড়ির ডিজাইনটা কিরকম ভাবে করছে। অসম ভাবে বাড়ির ডিজাইন করা। আর এই দিকটায় খুব সুন্দর ভাবে একটা মনোরম পরিবেশ। যদি দেখাই, এই দিকটায় দেখুন ফুলের গাছ রাখা আছে, ফুলের গাছ লাগাইছে, খুব সুন্দর একটা পরিবেশ। এবং এই সাইডটা এটা কবুতরের ঘর, যেখানে কবুতর পালতেছে ছোট্ট করে। গ্রামের একটা সুন্দর পরিবেশ যা বলার মতো আর কি। এবং আমার সাথে আছে আমার দুই ভাই, ওরা পিসের ফটো নিতেছে। তা আমার কাছে আর যাই হোক, এই যে পিসের বাড়িগুলো অসম, আমার কাছে তাদের বাড়িটা খুব ভালো লাগতেছে আর কি। যারা আছে না, তাদের মনে হয় যে সবাই সিঙ্গেল সিঙ্গেল বাড়ি করে, পরিবেশটা খুব সুন্দর। আর আমি যদি পিসের ভিউটা আমার দেখাই, এই যে পিসের সাইডটা আছে সামনে, এই যে দুইটা নৌকা, খুব সুন্দর ছোট দুইটা নৌকা। আর একটু একটু নিচের দিকে যদি আমি যাই দেখাই, তাহলে নিচের যে পরিবেশটা অসম একটা পরিবেশ। দেখুন এই জায়গায় শুধু পরে না গেলেই হয়েছে, এই সিটটাতে একটা কাঠ, মানে এটা দেখার মতো একটা ভিউ। খুব সুন্দর গ্যান্ডারি গাছ, এই যে গ্যান্ডারি গাছগুলো দেখুন, পানির ভিতরে গ্যান্ডারি গাছগুলো অস্থির ভাবে আছে, মানে বলার মতো একটা ভিউ, অসম একটা ভিউ। এই দিকটায় যদি আমি দেখাই, মানে কি সুন্দর পরিবেশ, ওয়াও। আরে এরা কারা? এরা কি করতেছে? আমি না হয় ভিডিও করতেছি, এরা কি করতেছে? এই সাইডটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ দেখলাম। আর গ্যান্ডারি গাছ থেকে গ্যান্ডারি দেখে গ্যান্ডারি খাইতে মনে চাইতেছে। তো অবশ্যই গ্যান্ডারি খাবো, তবে এখন না, আগে পারমিশন নিতে হবে, পরে খেতে হবে। যাক, আমার ভাই আছে, আমার ভাই কিছু বলবে, এদিকে আসো না, তিনি শরম পাইছে, তিনি লজ্জা পেয়েছে, মানে মেয়ে মানুষের মতো খুব লজ্জা পাইছে, তাই চলে যাচ্ছে। আচ্ছা তুমি কিছু বলবা ভাইয়া? ভিডিওটা শেষ করে দাও। চালা, আমি যে নৌকায় ঘুরতেছি, আমার ভাই নৌকা চালাইতেছে, আর আমার পিছে আছে চন্দনের কথা। ভাইয়া নদী আর কি, এটা নদী বলবো না কি বলবো তাও জানি না। খুব সুন্দর দৃশ্য। নদী না পুষ্করিণী বলবো। ছোট্ট একটা নৌকা, আর সামনে আছে গ্যান্ডারি খাত। এই যে পানির ভিতরে গ্যান্ডারি গাছগুলো লাগাইছে, আসলে মূলত পানির ভিতরে লাগায় নাই, গ্যান্ডারি গাছগুলো লাগানোর পরে এখানে পানি হয়েছে, বিষয়টা এমন। ওই পিছে একটা বাড়ি, পানির উপরে মনে হচ্ছে বাড়িটা, খুব সুন্দর। আর আমার ভাই এই বক্কর চক্কর নৌকা চালক, যে একবার এদিকে ঢুকাইতেছে একবার ওদিকে ঢুকাইতেছে, কিছু বুঝতেছি না। আর একজন ব্যাক ক্লাস এই সাইডে বইয়া নৌকাটারে ঢুলায়, আর হেরার কোনো কাম নাই গা। তুমি ঠিক, এই জীবনে কত কি দেখেছি, শুধু বুঝলে না তুমি আমাকে, হারিয়ে গেলে কোনো এক অন্ধকার জগতে, রয়ে যাব, সয়ে যাব, সবকিছু ভুলবো না আমি। ও হো হো হো, ও হো হো হো, আজও আছি। তো এইখানে বসে বসে একটু ফিল নিতেছি, সিঙ্গেল সিঙ্গেল একটু ফিল নিতেছি। আচ্ছা যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আগামী ভিডিও আবার আসবে ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।